নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত থাকেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। যে বিষয়গুলো নিয়ে কথা বলি, যে ভাবনাগুলো নিয়ে কথা বলি, সেই বিষয় এবং ভাবনাগুলো আগামী কালকের সকালটিকে আরেকটু সতেজ এবং সুন্দর হিসেবে দেখাতে চায়। আমাদের আজকের এই আলোচনা মঞ্চ থেকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি তা একেবারে স্পষ্ট। আমরা বলতে চাইছি আমাদের রাজ্যে বাল্য বিবাহ এখনো একটি ব্যাধি হিসেবে রয়ে গেছে, এখনো একটি অসুখ হিসেবে রয়ে গেছে, এবং আমরা চাই এই ব্যাধিটি, এই অসুখটি সেরে যাক। আমরা চাই আমাদের রাজ্যে, আপনারা যারা সত্যি অর্থেই একমত হবেন, প্রত্যেকটি মেয়ে তারা যাতে সঠিক বয়সে, যেটা আইন সিদ্ধ বয়স, সেখানে গিয়ে যাতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার আগে যাতে তারা জীবনকে তাদের মতো করে উপভোগ করতে পারে। প্রত্যেকটি কিশোরী, প্রত্যেকটি যুবতী তারা যাতে তাদের স্বপ্নে বেঁচে থাকতে পারে, তাদের পড়াশোনা, তারা ভবিষ্যতে কি করতে চায়, ওই দিকগুলোতে যাতে আমরা যারা অভিভাবক, যারা শিক্ষক শিক্ষিকা, আমরা যারা বিভিন্ন এলাকায় থাকি, আমরা যাতে নিজেদের দায়িত্ব পালন করি। এবং আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা দুটো উদাহরণ আপনাদের দেখাতে চাই, যে উদাহরণে আমরা দেখব যে একটি মেয়েকে প্রশাসনের তরফ থেকে একদিনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে ওই স্বপ্নের বীজ রোপণ করার লক্ষ্যে, যাতে আগামী দিনে সে নিজেকে ওই রকমই মনে মনে ভাবতে পারে এবং তার জন্য যা যা করার তা করে, অর্থাৎ পড়াশোনাটা করে, সে যাতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে দেখার স্বপ্নটুকু দেখতে পারে। দেখুন, একদমই ভালো না যে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটা 18 বছর নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া উচিত না। তো আপনারা কোনো মানে 18 বছর নিচে কোনো বাচ্চারই বিয়ে দেওয়া না, পড়াশোনা করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। তারপরে মানে অনেক কিছু এখন তো অনেক কাজ চলছে, তো ওইগুলো শিখা বসে তো অনেক কিছু করতে পারবে। তো বিয়েটা কোনো সেলিব্রেশন না, অনেক সম্পর্কে থাকে, অনেকেই ভাবে যে ফ্যামিলিতে মানে অনেক সময় মেয়েদেরকে বোঝানো হয় যে পড়াশোনা কি লাভ, বিয়েতে দিয়ে দেওয়া হবে। তো ওটা যাতে বাবা মা না করে, যাতে পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়া করা মেয়েকে, এবং মানে নিজের পায়ে দাঁড়াবে বাবা মাকে যাতে ছেলেটা করতে পারে, মেয়ে যাতে ওটা করতে পারে, মানে বোঝানো দরকার। তো এটাই ইচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম। তো এটার উদ্যোগে যাতে মহিলাদেরকে বোঝানো হয় যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, যে অনেক মেয়ের থাকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকে, কিন্তু দাঁড়াতে পারে, ওদেরকেও যাতে মুখ্যমন্ত্রী সাহায্য করে। এটাই বলবো আজকে আমি। আজকে এখানে আমি অ্যাজ এ গাইডের সাথে উপস্থিত রয়েছি। আজকে এখানে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের উদ্যোগে 10th অ্যানিভার্সারি উদ্যোগে আজকে এখানে এজ এ গাইড হিসাবে কর্মরত। আলোচনা করলো অ্যাকচুয়ালি শিবাজনের সাহিত্যের মধ্যে এখন মোটামুটি খুবই খারাপ পজিশনে আছে। তো সেটাকে যাতে মানে আমরা স্টাফ আমাদের সবাই মিলে এটাই ভাবছি যে প্রত্যেকটা গার্জিয়ানকে এবং মা বাবাকে বোঝানো যে মেয়ে আপনাদের বোঝানো, তারা আপনাদের সম্পদ, কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। সঠিক পদ্ধতিতে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, অবশ্যই তারা বোঝানো হয়ে সম্পদে পরিণত হবে। সেই জিনিসটি আমরা স্টাফ হিসাবে অবশ্যই আমাদের দেখা কর্তব্য, এবং আমরা পরবর্ত চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টের যে আমরা যে বেটি বাঁচাও বেটি প্রোগ্রামটা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাই করছি। তো আমাদের যে স্টাফ আছে ওরা অনবরত ভিজিট করছে যে এখানে বাল্য বিবাহ হচ্ছে। তো ওইগুলিতে অনেক সময় কেসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আবার সবকিছু তো কেস দিতে হয় না, বাবা মাকে তো আমরা জেলে ঢুকাতে পারবো না। তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের মেয়ে বিয়ে দেন, কিন্তু আপনাদেরকে আগে মেয়ের বয়স হোক, পড়াশোনা নিজের পায়ে দাঁড়া, পড়াশোনা করো, তারপরে আপনি বিয়ে দেন। কিন্তু বাল্য বিবাহ দিলে তো সমস্যা শুধু একটা না যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারপরে তো প্রেগনেন্সি আসবো,
তারপরে প্রিমেচিউর বেবি টেবি অনেক প্রবলেম আসলে আস্তে আস্তে, তারপরে কম বয়সে মেয়েটা বিয়ে হলো, তো তার ওয়েট গ্রোথ ঠিক মতো হলো না। আমার খুবই ভালো লেগেছে। আমি স্যার আমাকে অনেক কিছু বুঝিয়েছে যে আজকে এখানে ডায়াবেটিস স্যার কী কী কাজ করে, আমি ওইগুলা পালন করার চেষ্টা করেছি। তো আমি এটাই বলবো যে এই মেয়েদেরকে যে 18 বছরের আগে বিয়ে দেওয়া একদমই উচিত না। মেয়েদের মা বাবাকে পারিবারিক যারাই আছে তাদেরকে বোঝানো দরকার যে মেয়েরা বোঝা নয়, তারা একটা সম্পদ। তারা বড় হয়ে অনেক কিছু হতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে পারে। বন্ধু আছেন সঙ্গে, যে একটু বাবা কথা মাকে বলি। কে খাওয়াতে আছেন? পারবে, নমস্কার। ছেলেরাই নমস্কার সুব্রত, আমি দাদার কাছে দেবদুলাল বলছিলাম। বলুন। বলছি দাদা, 18 বছরের নিচে বাল্য বিবাহ প্রচলনটা মানে শরীর টুসে দুঃখের সাথেই বলছি আপনাকে, আমাদের বিহারদের মধ্যে সবচেয়ে বেশি। কেননা আমি বর্তমানে যেখানে দাদা কর্মস্থল আমার যেখানে আছি, সেখানে আমাদের বিহারের কিছু লেবার কাজ করে তারা আছে। তাদের চেহারা এবং তাদের সাথে কথা যখন বলি, তাদের বয়স 22, 23, 21 এবং 18। কারণ কথা প্রসঙ্গে অনেক সময় যখন কাজ না থাকে তাদের সঙ্গে গল্প করি, কারণ তারাও তো মানুষ। তখন বলে, হ্যাঁ বাবু আমি শাদীশুদা। হ্যাঁ, তখন বলি তোর তো এখন বয়স হয়েছে 21 বছর, তোর মানে দিদির বয়স 14 বছর, এখন কোথায় আছে? বলছে মুস্কা বাবার কাকার। মানে 14 বছরে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ও আসেনি শ্বশুর বাড়িতে, আছে বাবার বই। এরকমই একটা ঘটনা দাদা আমার যেখান থেকে বলছি, আমার এক বন্ধু, সে পশ্চিমা বিহারি, আমার মেয়েকে দিয়ে দিয়েছিল বিহারের পূর্ণিয়া একটা জেলা আছে, সেই জেলা। তো প্রথম আমি একবার বলছিলাম 2008, আমি এখনো বলছি আমাকে 2008 সালে 15 বছর, তো 14-15 বছর আগে বলছিলাম যে আমি দিল্লি যাচ্ছি, দিল্লি থেকে দিল্লি রাজপথ নগরে টু হুইলার গাড়ি পাওয়া যায়, আমি গাড়ি একটা কিনে নিয়ে আসবো, কারণ আমার গাড়ি চালানোর শখ। তো তখন বলছে তুমি যদি পারো তুমি তো আসবে কোথা, গাড়িতে দিল্লি থেকে বেরোবো, গাজিয়াবাদ হয়ে উত্তরপ্রদেশ ঢুকবো, উত্তরপ্রদেশ থেকে আবার ঢুকবো বিহার, বিহার থেকে ডালকোলা হয়ে আমি শিলিগুড়ি যাবো। তুমি কি আমার মেয়েকে আনতে পারবে? কোথায় তোমার মেয়ে? পূর্ণিয়া। পূর্ণিয়া বলতে থাকে 0 মাইল করে, বিহারের একটা স্টেট। আমি তাকে ঠিক আছে গেলাম, গিয়ে যখন ওকে নাম ধরে ডাকছি, ওর হাজবেন্ড বের হলো, বলছে আপনে। তো যাক বললো, আমি বললাম জানি আগরতলা বাজারঘাটে এসেছি, তোমার শ্বশুরাল কি আগরতলা? হ্যাঁ। তা তোমার দিদি গায়ে যাক এইসব। সেই মেয়েটা আমার সামনে তখন আসতে পারেনি তার কারণে তার বেশ পোশাক এমনই ছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করলেন, নিজের মতামত আমাদের সঙ্গে ব্যক্ত করলেন। আপনারা যারা আজকের এই আলোচনায় রয়েছেন, আপনাদের প্রত্যেককে আমরা এইটুকুই বলতে চাই, আমরা ঠিক যেমন ভাবে আমাদের ঘরের ছেলেটিকে মেয়েটিকে নানা ধরনের স্বপ্ন দেখাই, আমরা ঠিক যেমন ভাবে তাকে বলি সে আগামী দিনে বিশাল বড় মাপের কেউ হবে এবং কিছু হবে, আমরা যেমন ভাবে নিজেরা স্বপ্ন দেখি আমাদের ঘরের ছেলেমেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, তারা নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসে এই রাষ্ট্রকে শাসন করবে, ঠিক তেমন ভাবেই আমাদের গ্রামের, পাহাড়ের বা পিছিয়ে পড়া অংশের জাতির, জনজাতির ছেলেমেয়েরা যারা হয়তোবা বয়সের আগেই বিয়ে করতে বাধ্য হচ্ছেন, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক নানা বিষয়ের চাপে, তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে এগিয়ে আসতে হবে আমাদের। কষ্ট হয়, কষ্ট হবে বটে, কিন্তু যদি চট করে একটি অভাগিনী কিংবা এক অভাবের সংসারের কেউ বিয়ের পিঁড়িতে বসে পড়ে, তার অভাব কি চট করে সেরে যাবে, নাকি তার জীবনে আরো বেশি করে দুর্বিষহ পরিস্থিতি একে একে আসতে থাকবে? এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে, তাদের মা বাবাকেও বলতে হবে যে তারা যদি নিজের পায়ে দাঁড়িয়ে সক্ষম হন, তারা যদি অর্থনৈতিকভাবে সবল হন, তাহলে আগামী দিনে তো তারা পরিবারের হালও ধরতে পারবে। এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনারা যারা আজকের এই আয়োজন দেখছেন, আপনারা নিশ্চয়ই উদাহরণ হিসেবে অনেক অনেক ঘটনার কথা বলতে পারবেন। আমাদের এই দেশের মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে কত শত শত উদাহরণ ছড়িয়ে রয়েছে চারপাশে।
আমাদেরই ঘরের মেয়েরা যারা অভাবে অনটনে থেকেও নিজেরা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, বিশ্ববিদ্যালয়ে কিংবা মহাবিদ্যালয়ে বা চাকরির জায়গায় দুর্দান্ত সফল হচ্ছেন, তাদের কথা বলতে হবে ছেলে মেয়েদের। বলতে হবে চট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেই জীবনের জয়গান হয়তো বা সব ক্ষেত্রে গাওয়া যাবে না। আমাদের আজকের এই আলোচনা সেই সব মেয়েদের জন্য, সেই সব মায়েদের জন্য, বাবাদের জন্য যারা বয়সের আগে নিজের সন্তানদের বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়ার ফন্দি আটেন। সবাই যে অভাবে করেন বিষয়টি তাও নয়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বলতে চাইছি, আপনারাও ঠিক যেমন ভাবে অনেকেই করে থাকেন, নিয়মিতভাবে কাউন্সেলিং করেন, ছেলে মেয়েদের বোঝান, ক্লাসে তাদেরকে বলুন যে তাদের জীবন লম্বা একটি গতিপথ। চট করে তাকে বিয়ের পিঁড়িতে বসে বয়সের আগে যদি আমরা কমিয়ে দিই তাহলে জীবনে ভোগান্তি বাড়বে। শুনি। ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি একজন পুলিশ অফিসার হতে চাই। থ্যাংক ইউ। চিন্তা বা অভিশাপের মতো একটা দেখা দিয়েছে, সেটা হলো চাইল্ড ম্যারেজ। এখান থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের নিজেদের আগে এডুকেশন শিখতে হবে, ভালো করে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে ভালো করে আমাদের চাইল্ড ম্যারেজ যেটা আছে এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের আশেপাশে যারা আছে যদি তারা বিয়ে করে, মেয়েরা 18 বছরের নিচে আর ছেলেরা 21 বছরের নিচে যদি কেউ বিয়ে করে, আমাদের আশেপাশে বা আমাদের ভাই বোনদের মধ্যে কেউ যদি বিয়ে করে, তাহলে আমরা সেখানে গিয়ে লড়াই করব। এবং চাইল্ড হেল্পলাইন নাম্বার তো জানোই নিশ্চয়ই, বলতে পারবে কে? চাইল্ড হেল্পলাইন নাম্বার 1098 নিশ্চয়ই এই নাম্বারে ফোন করবে। এই নাম্বারে ফোন করে সেখানে যোগাযোগ করবে যাতে আমরা যাতে চাইল্ড ম্যারেজ এটা যাতে বন্ধ করতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট শিবাজল ডিস্ট্রিক্টে একটা বদনাম আছে যে এখানে চাইল্ড ম্যারেজ অনেক হয়। তো সেখান থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের ভালো করে শিক্ষা নিতে হবে। তাছাড়া এখানে ভালো করে আমাদের বুঝতে হবে চাইল্ড ম্যারেজ হলে আমাদের কি হবে, ডিসঅ্যাডভান্টেজ, এটা হলে আমাদের কি কি সমস্যা হতে পারে। বিশেষ করে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তোমরা বিয়ে করলে বিয়ে করতে পারো তোমাদের ইচ্ছা। তা কিন্তু তার আগে সবার প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। যদি আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি তাহলে আমরা অন্যের পায়ের তলায় পড়ে থাকবো, আমরা অন্যদের পায়ের তলায় পড়বো না। এখন থেকে আমরাও নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবো। তার জন্য আমরা যদি এটাকে বন্ধ করতে চাই, এর জন্য লড়াই করতে চাই, তার জন্য আমরা 1098 এই নাম্বারে আমরা ফোন করব। তাছাড়া এখন আমাদের স্কুলে পরীক্ষা চলছে, বোর্ড পরীক্ষা চলছে, তারপর এখানে বোর্ড পরীক্ষা চলছে, তারপর সব ক্লাসে পরীক্ষা শুরু হয়েছে, 6 থেকে এলিমেন্টারি স্কুল, তারপরে এইচএস স্কুল, সবখানে পরীক্ষা শুরু হয়েছে। তাহলে আমরা এটাও দেখবো যাতে পরীক্ষাতে খুব স্বাধীন, খুব সুন্দরভাবে যদি লক্ষ্য স্থির থাকে তাহলে আমরা যে কোনো কিছু করতে পারবো। এখন সব জায়গাতে মেয়েদের সংখ্যা বেশি, যেমন ইউনিভার্সিটি, অনেক জায়গায় মেয়েদের সংখ্যা অনেক বেশি। মেয়েদেরকে আরো অনেক কিছু, মেয়েদের আরো পরিশ্রম করতে হবে। তোমরা যত পরিশ্রম করবে অত উপরে যাবে, অত তোমরা পরিশ্রম করবে, যত পরিশ্রম করবে অতই তোমরা ভালো ভালো চাকরি করবে, ভালো তোমরা শিক্ষা লাভ করবে, ভালো মানুষ হবে। সবার প্রথমে ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো মানুষই না হতে পারি তাহলে আমরা কিছুই করতে পারবো না। যেমন ধরে নাও আমরা হসপিটালে যাই, ধরো না একটু ডাক্তার হলো, ওর মানে মন মানসিকতা ভালো নেই। আমরা যখনই ওর কাছে বা তোমরা বা আমরা যারাই গেলাম ওর কাছে গেলে, ও মানে ভালো করে কথা বলে না, তার পেশেন্টের সাথে ভালো করে কথা বলে না, মানে অদ্ভুত ভাবে ব্যবহার করে, তাহলে সে কি ভালো মানুষ? আমরা কি ওকে দেখে কোনোদিন ভালো মানুষ বলতে পারবো? ওর কাছে কি কোনো পেশেন্ট যাবে এরপরে এরকম ব্যবহার করে? তার জন্য আমাদের ভালো মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রম করে লড়াই করে আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। এইটুকু আমার সেই স্টাইপেন্ডের টোটাল তার কোন অসুবিধা, কোন জায়গাতে কোন স্কুলে কি অসুবিধা হচ্ছে, এই সবগুলি ওনার মাধ্যমে সারা ডিস্ট্রিক্টে সব স্কুলে পৌঁছানো এবং সেখান থেকে রেকটিফিকেশন করে ওনার মাধ্যমে স্টেপে যে আমাদের নিমো স্যার, নিমো দেববর্মা, উনি হলেন গিয়ে
এখানে আমি যে ডিস্ট্রিক্ট অফিসে যে দায়িত্বটা পালন করলাম আজকে একদিনে, আমার খুবই ভালো লেগেছে। এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। যেমন আমাদের ডিস্ট্রিক্টে কেমন মেয়েরা চাইল্ড ম্যারেজ করছে, চাইল্ড ম্যারেজের পরে অনেক কিছু করছে, তাদের অনেক ক্ষতি হচ্ছে, তারা শিক্ষা লাভ করতে পারছে না। তার জন্য আমরা বাইসাইকেলের ব্যবস্থা করেছি, তার জন্য সরকার বাইসাইকেলের ব্যবস্থা করেছে, অনেক কিছু ব্যবস্থা করেছে, সমগ্র শিক্ষা অভিযান এরও ব্যবস্থা করেছে। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন চাইল্ড ম্যারেজ আমরা না করে আমরা এডুকেশনকে বেছে নিয়ে আমরা এডুকেশনের পথে যাব। এডুকেশন শিক্ষিত হয়ে আমাদের মা বাবার নাম উজ্জ্বল করবো। তারা যে আমাদের জন্য যে কষ্ট করেছে তার ফল আমরা দেখব, তাদেরকে সে মান সম্মান দিয়ে উপরে তুলব, তাদের জন্য পরিশ্রম করে অনেক টাকা পয়সা কামিয়ে ওদেরকে যাতে ভালো জীবন দিতে পারি। ওরা যেমন আমাদের ভালো জীবন দিয়েছে সেমনই আমরা করব। তো এখান থেকে আমার এইটুকুই আমি শিখতে পেরেছি। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তারা তো কাজ করছে, তারা আরো ভালো করে কাজ করবে, আমার এইটুকুই বার্তা, তারা আরো ভালো করে কাজ করবে। আর মেয়েরা যাতে আরো শিক্ষিত হয়, মেয়েরা যাতে না শিক্ষিত হয়ে চাইল্ড ম্যারেজের কবলে না পড়ে, তার জন্য তারা তো আছে, তারা দেখবে। তোমার নাম? আমার নাম সুস্মিতা। কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 9-এ। কোন স্কুলে? বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল। এই যে বিষয়গুলো আপনারা প্রতিদিন দেখেন, এই যে বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি, এগুলো যে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সামনে তুলে ধরি, তার কারণ একটাই, আমাদের ছেলেমেয়েরা এগুলো দেখছে তো, আমাদের ঘরের সন্তানেরা এই বিষয়গুলো নিয়ে ভাবছে তো, আমরা তাদেরকে ভাবাচ্ছি তো। এই বিষয়গুলো বারবার করে আপনাদের সামনে মেলে ধরার যুক্তি একটাই, আমরা তাদেরকে সঠিক বার্তা সঠিক সময়ে তুলে দিতে পারছি তো, নাকি আমরা আমাদের মতো করেই ভাবছি যে আমাদের ছেলে মেয়েরা যারা ইংরেজি মাধ্যম স্কুলে যায় তারাই শিক্ষিত হবে, তারাই স্বপ্ন লালন করবে, তারাই এক একটা প্রশাসনিক পদে ভবিষ্যতে বসবে। এই যে মেয়েটি বা মেয়ে দুটো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসলেন, এই যে তারা ফাইল দেখলেন, তাদের মনের মধ্যে এই যে একটা অদ্ভুত রোমাঞ্চ তৈরি হলো, এই রোমাঞ্চ তো আগামী দিনে তাদেরকে স্বপ্ন দেখতে সাহায্য করবে। এই রোমাঞ্চ তাদেরকে তাদের আগামীর পথকে রঙিন করতে সাহায্য করবে। তারা নিজেদের মতো করে রামধনু রং আঁকতে পারবেন জীবনে। আর এই জন্যেই আমরা আজকের এই আয়োজনে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে বলতে চাইছি, আসুন আমরা প্রত্যেকে মিলেমিশে ঠিক এইভাবেই বিষয়গুলোকে বারবার করে বিবেচনা করি। দেখুন, একদমই ভালো না যে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটা 18 বছর নিচ্ছে, কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া উচিত না। তো আপনারা কোনো মানে 18 বছর নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া না, পড়াশোনা করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। তারপরে মানে অনেক কিছু, এখন তো অনেক কাজ চলছে, তো ওইগুলোতে শিখা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তো বিয়েটা কোনো সেলিব্রেশন না, অনেক সম্পর্কে থাকে, অনেকেই ভাবে যে ফ্যামিলিতে মানে অনেক সময় মেয়েদেরকে বোঝানো হয় যে পড়াশোনা কি লাভ, বিয়েতে দিয়ে দেওয়া হবে। তো যাতে বাবা মা না করে, যাতে পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়া করা মেয়েকে, এবং মানে নিজের পায়ে দাঁড়াবে বাবা মাকে, যাতে ছেলেটা করতে পারে, মেয়ে যাতে ওইটা করতে পারে, মানে ওই জন্য দরকার। এটাই যে বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম। তো এটার উদ্যোগে যাতে মহিলাদেরকে বোঝানো হয় যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, যে অনেক মেয়ে থাকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকে কিন্তু দাঁড়াতে পারে, ওদেরকেও যাতে মুখ্যমন্ত্রী সাহায্য করে, এটাই বলবো আজকে আমি। আজকে এখানে আমি অ্যাজ এ গাইডের সাথে উপস্থিত রয়েছি। আজকে এখানে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের উদ্যোগে 10th অ্যানিভার্সারি উদ্যোগে আজকে এখানে এজ এ ডাইরেক্টর হিসাবে কর্মরত। আলোচনা করলো অ্যাকচুয়ালি শিবাজল সারা ত্রিপুরার মধ্যে এখন মোটামুটি খুবই খারাপ পজিশনে আছে। তো সেটাকে যাতে প্রাইভেট ডিভাইডার আমরা
স্টাফ আমাদের সবাই মিলে এটাই হোক উচিত যে প্রত্যেকটা গার্জিয়ানকে এবং মা বাবাকে বোঝানো যে কোনো মেয়ে আপনাদের বোঝানো তারা আপনাদের সম্পদ, কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। সঠিক পদ্ধতিতে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, অবশ্যই তারা বোঝানো হয়ে সম্পদের পরিণত হবে। সেই জিনিসটি আমরা স্টাফ হিসাবে অবশ্যই আমাদের দেখার কর্তব্য, এবং আমরা পরবর্তী চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টের যে আমরা যে বেটি বাঁচাও বেটি প্রোগ্রাম আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাই করছি। তা আমাদের যে স্টাফ আছে ওরা অনবরত ভিজিট করছে যে এখানে বাল্য বিবাহ হচ্ছে, তো ওইগুলিতে অনেক সময় কেসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আবার সবকিছু তো কেস দিতে হয় না, বাবা মা তো আমরা জেলে ঢুকাতে পারবো না। তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের মেয়ে বিয়ে দেন, কিন্তু আপনাদেরকে আগে মেয়ের বয়স হোক, পড়াশোনা যে পায় তারা পড়াশোনা করো, তারপরে আপনি বিয়ে দেন। কিন্তু বাল্য বিবাহ দিলে তো সমস্যা শুধু একটা না যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারপরে তো প্রেগনেন্সি আইব, তারপরে প্রিমেচুর বেবি টেবি অনেক প্রবলেম আসলে আস্তে আস্তে, তারপরে কম বয়সে মেয়েটা বিয়ে হলো, তো তার ওয়েট গ্রোথ ঠিক মতো হলো না। আমার খুবই ভালো লেগেছে, আমি স্যার আমাকে অনেক কিছু বুঝিয়েছে যে আজকে এখানে লাইফস্টাইল স্যার কী কী কাজ করে, আমি ওইগুলা পালন করার চেষ্টা করেছি। তো আমি এটাই বলবো যে মেয়েদেরকে যে 18 বছরের আগে বিয়ে দেওয়া একদমই উচিত না। মেয়েদের মা বাবাকে পারিবারিক যারাই আছে তাদেরকে বোঝানো দরকার যে মেয়েরা বোঝা নয়, তারা একটা সম্পদ, তারা বড় হয়ে অনেক কিছু হতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে পারবে, যে বাবা মাকে খাওয়াতে পারবে। ছেলেরাই বাবা মার ভবিষ্যৎ, এমন কোনো কথা নেই। তো মুখ্যমন্ত্রী চেয়েছেন যে বাল্য বিবাহ আটকাতে, কিন্তু আটকাতে পারছেন না, এমনকি এইরকম স্বপ্ন দেখুক, তাদেরকে স্বপ্ন দেখানো হোক, তারা দেখবে কিভাবে? তারা দিবা স্বপ্ন তো দেখতেই পারে, কিন্তু তাদেরকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, তাদেরকে ওই স্বপ্নগুলোকে একটু একটু করে স্পর্শ করানোর দায়িত্ব আমাদের, তাদেরকে বলা যে স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপান্তর করা যায়, করা সম্ভব, সেটার দায়ভার আমাদেরকেই নিতে হবে। দেখুন, একদমই ভালো না যে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটা 18 বছর নিচ্ছে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া উচিত না। তো আপনারা কোনো মানে 18 বছর নিচে কোনো বাচ্চারই বিয়ে দেওয়া না, পড়াশোনা করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। তারপরে মানে অনেক কিছু এখন তো অনেক কাজ চলছে, তো ওইগুলোতে শেখা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তো বিয়েটা কোনো সেলিব্রেশন না, অনেক সম্পর্কে থাকে, অনেকেই ভাবে যে ফ্যামিলিতে মানে অনেক সময় মেয়েদেরকে বোঝানো হয় যে পড়াশোনা কি লাভ, বিয়েতে দিয়ে দেওয়া হয়। তো ওটা যাতে বাবা মা না করে, যাতে পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়া করা মেয়েকে, এবং মানে নিজের পায়ে দাঁড়াবে বাবা মাকে যাতে ছেলেটা করতে পারে, মেয়েও যাতে ওটা করতে পারে, মানে বোঝানো দরকার। তো এটাই হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম। তো এটার উদ্যোগে যাতে মহিলাদেরকে বোঝানো হয় যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, যে অনেক মেয়ের থাকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকে, কিন্তু দাঁড়াতে পারে, ওদেরকেও যাতে মুখ্যমন্ত্রী সাহায্য করে, এটাই বলবো আজকে আমি। আজকে এখানে আমি অ্যাজ এ গাইড হিসাবে উপস্থিত রয়েছি। আজকে এখানে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের উদ্যোগে 10th অ্যানিভার্সারি উদ্যোগে আজকে এখানে অ্যাজ এ গাইড হিসাবে কর্মরত। আলোচনা করলো অ্যাকচুয়ালি শিবাজল সারা ত্রিপুরার মধ্যে এখন মোটামুটি খুবই খারাপ পজিশনে আছে। তো সেটাকে যাতে মানে আমরা স্টাফ আমাদের সবাই মিলে এটাই হোক উচিত যে প্রত্যেকটা গার্জিয়ানকে এবং মা বাবাকে বোঝানো যে কোনো মেয়ে আপনাদের বোঝানো তারা আপনাদের সম্পদ, কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। সঠিক পদ্ধতিতে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, অবশ্যই তারা বোঝানো হয়ে সম্পদের পরিণত হবে। সেই জিনিসটি আমরা স্টাফ হিসাবে অবশ্যই আমাদের দেখার কর্তব্য, এবং আমরা পরবর্তী চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টের যে আমরা যে বেটি বাঁচাও বেটি প্রোগ্রাম আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাই করছি। তা আমাদের যে স্টাফ আছে ওরা অনবরত ভিজিট করছে যে এখানে বাল্য বিবাহ হচ্ছে, তো
তো ওইগুলিতে অনেক সময় কেসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আবার সবকিছু তো কেস দিতে হয় না, বাবা মাকে তো আমরা জেলে ঢুকাতে পারবো না। তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের মেয়ে বিয়ে দেন, কিন্তু আপনাদেরকে আগে মেয়ের বয়স হোক, পড়াশোনা যে পায় তারা পড়াশোনা করো, তারপরে আপনি বিয়ে দেন। কিন্তু বাল্য বিবাহ দিলে তো সমস্যা শুধু একটা না যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারপরে তো প্রেগনেন্সি আইব, তারপরে প্রিমেচুর বেবি টেবি অনেক প্রবলেম আসবে আস্তে আস্তে। তারপরে কম বয়সে মেয়েটা বিয়ে হলো, তো তার ওয়েট গ্রোথ ঠিক মতো হলো না। আমার খুবই ভালো লেগেছে। স্যার আমাকে অনেক কিছু বুঝিয়েছে যে আজকে এখানে লাইফস্টাইল স্যার কী কাজ করে, আমি ওইগুলা পালন করার চেষ্টা করেছি। তো আমি এটাই বলবো যে মেয়েদেরকে যে 18 বছরের আগে বিয়ে দেওয়া একদমই উচিত না। মেয়েদের মা বাবাকে পারিবারিক যারাই আছে তাদেরকে বোঝানো দরকার যে মেয়েরা বোঝা নয়, তারা একটা সম্পদ। তারা বড় হয়ে অনেক কিছু হতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে পারবে, যে বাবা মাকে খাওয়াতে পারবে। ছেলেরাই বাবা মার ভবিষ্যৎ, এমন কোনো কথা নেই। তো মুখ্যমন্ত্রী চেয়েছেন যে বাল্য বিবাহ আটকাতে, কিন্তু আটকাতে পারছেন না, কারণ কি আমাদের সমাজ সচেতন নয়। তো তার জন্যই বলছি যে প্রত্যেকটা বাবা মারই দরকার সচেতন হওয়া, বোঝা যে মেয়েরা পড়াশোনা করে বড় হয়ে অনেক কিছুই করতে পারে। তো আজকে আমি এটাই বলবো যে মেয়েদেরকে বোঝা আবার কোনো দরকার নেই, ওরাও অনেক কিছু করতে পারে, কিন্তু সমাজের জন্য হয়তো করতে পারে না, কিন্তু তারাও করার অধিকার আছে। তো আজকে আমার গাইড হিসাবে কাজ করে খুবই ভালো লেগেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ছাত্রী, আমার নাম পূজা দেবনাথ। আমি একজন NSS ভলান্টিয়ার হিসেবেও সমাজের জন্য কাজ করছি। তো আমিও বুঝতে পারছি যে আমিও একজন মেয়ে, যে আমি যেহেতু করতে পারছি তো বাকি মেয়েরা কেন করতে পারবে। তো এটাই এখন অনেক কিছুই রয়েছে, যে পড়াশোনা করার জন্য আগে স্কুলে বাচ্চারা যেত না, অনেকে খেতে পারত। তো সমাজ, মুখ্যমন্ত্রী আমাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, বাইসাইকেলের ব্যবস্থা করেছে ওইখানে যে এখন দূরে থেকে আসতে পারে না, কিন্তু বাইসাইকেলের ব্যবস্থা করেছে। তো যদি মেয়েরা, সমাজ চায় মুখ্যমন্ত্রী আমাদের আরও সাহায্য করে। তো আমি এটাই বলবো যে 18 বছরের আগে বাল্য বিবাহ দেওয়া একদমই উচিত। যদি বিয়ে দেয় তাহলে কোথায় মানে জানাতে হবে, হেল্প চাইতে হবে মেয়েদের? 1089-এ কল করে 1098-এ কল করে জানাতে হবে। ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি একজন পুলিশ অফিসার হতে চাই। থ্যাংক ইউ। চিন্তা বা অভিশাপের মতো একটা দেখা দিয়েছে, সেটা হলো চাইল্ড ম্যারেজ। এখান থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের নিজেদের আগে এডুকেশন শিখতে হবে, ভালো করে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে ভালো করে আমাদের চাইল্ড ম্যারেজ যেটা আছে এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের আশেপাশে যারা আছে যদি তারা বিয়ে করে, মেয়েরা 18 বছরের নিচে আর ছেলেরা 21 বছরের, প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা বলতে চাইছি বারবার করে, এবং আমরা সত্যি অর্থেই বলতে চাইছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবুন, চিন্তা করুন, আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝান। তারা যদি না বোঝে, তারা যদি এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল না হয়, তাহলে আগামী প্রজন্ম সত্যি অর্থেই ভেস্তে যাবে, বাল্য বিবাহ অসুখ হয়েই থেকে যাবে। দেখুন, যে পড়াশোনা করার জন্য আগে স্কুলে বাচ্চারা যেত না, অনেকে খেতে পারত। তো সমাজ, মুখ্যমন্ত্রী আমাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, বাইসাইকেলের ব্যবস্থা করেছে ওইখানে যে এখন দূরে থেকে আসতে পারে না, কিন্তু বাইসাইকেলের ব্যবস্থা করেছে। তো যদি মেয়েরা, সমাজ চায় মুখ্যমন্ত্রী আমাদের আরও সাহায্য করে। তো আমি এটাই বলবো যে 18 বছরের আগে বাল্য বিবাহ দেওয়া একদমই উচিত। যদি বিয়ে দেয় তাহলে কোথায় মানে জানাতে হবে, হেল্প চাইতে হবে মেয়েদের? 1089-এ কল করে 1098-এ কল করে জানাতে হবে। ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি একজন পুলিশ অফিসার হতে চাই। দেখা দিয়েছে, সেটা হলো চাইল্ড ম্যারেজ। এখান থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের নিজেদের আগে এডুকেশন শিখতে হবে, ভালো করে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে ভালো করে আমাদের চাইল্ড ম্যারেজ যেটা আছে এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের আশেপাশে যারা আছে যদি তারা বিয়ে করে, মেয়েরা 18 বছরের নিচে আর ছেলেরা 21 বছরের নিচে যদি কেউ বিয়ে করে, আমাদের আশেপাশে বা আমাদের ভাই বোনদের মধ্যে কেউ যদি বিয়ে করে, তাহলে আমরা সেখানে গিয়ে লড়াই করব। এবং চাইল্ড হেল্পলাইন নাম্বার তো জানেন নিশ্চয়ই, বলতে পারবে কে? চাইল্ড হেল্পলাইন নাম্বার ম্যাম 1098। নিশ্চয়ই এই নাম্বারে ফোন করবে। এই নাম্বারে ফোন করে সেখানে
যোগাযোগ করবে, যাতে আমরা যাতে চাইল্ড ম্যারেজ এটা যাতে বন্ধ করতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট শিবাজল ডিস্ট্রিক্টে একটা বদনাম আছে যে এখানে চাইল্ড ম্যারেজ অনেক হয়। তো সেখান থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের ভালো করে শিক্ষা নিতে হবে। তাছাড়া এখানে ভালো করে আমাদের বুঝতে হবে চাইল্ড ম্যারেজ হলে আমাদের কি হবে, ডিসঅ্যাডভান্টেজ এটা হলে আমাদের কি কি সমস্যা হতে পারে। বিশেষ করে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তোমরা বিয়ে করলে বিয়ে করতে পারো তোমাদের ইচ্ছা। তা কিন্তু তার আগে সবার প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। যদি আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারি তাহলে আমরা অন্যের পায়ের তলায় পড়ে থাকবো, আমরা অন্যদের পায়ের তলায় পড়বো না। এখন থেকে আমরাও নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবো। তার জন্য আমরা যদি এটাকে বন্ধ করতে চাই, এর জন্য লড়াই করতে চাই, তার জন্য আমরা 1098 এই নাম্বারে আমরা ফোন করব। তাছাড়া এখন আমাদের স্কুলে পরীক্ষা চলছে, বোর্ড পরীক্ষা চলছে। তারপর এখানে বোর্ড পরীক্ষা চলছে। তারপর সব ক্লাসে পরীক্ষা শুরু হয়েছে, 6 থেকে এলিমেন্টারি স্কুল, তারপরে এইচএস স্কুল, সবখানে পরীক্ষা শুরু হয়েছে। তাহলে আমরা এটাও দেখবো যাতে পরীক্ষাতে খুব স্বাধীন, খুব সুন্দরভাবে যদি লক্ষ্য স্থির থাকে তাহলে আমরা যে কোনো কিছু করতে পারবো। এখন সব জায়গাতে মেয়েদের সংখ্যা বেশি, যেমন ইউনিভার্সিটি, অনেক জায়গায় মেয়েদের সংখ্যা অনেক বেশি। মেয়েদেরকে আরো অনেক কিছু, মেয়েদের আরো পরিশ্রম করতে হবে। তোমরা যত পরিশ্রম করবে অত উপরে যাবে, অত তোমরা পরিশ্রম করবে, যত পরিশ্রম করবে অতই তোমরা ভালো ভালো চাকরি করবে, ভালো তোমরা শিক্ষা লাভ করবে, ভালো মানুষ হবে। সবার প্রথমে ভালো মানুষ হতে হবে। আমরা যদি ভালো মানুষই না হতে পারি তাহলে আমরা কিছুই করতে পারবো না। যেমন ধরে নাও আমরা হসপিটালে যাই, ধরো না কেউ ডাক্তার হলো, ওর মানে মন মানসিকতা ভালো নেই। আমরা যখনই ওর কাছে বা তোমরা বা আমরা যারাই গেলাম ওর কাছে গেলে, ও মানে ভালো করে কথা বলে না, তার পেশেন্টের সাথে ভালো করে কথা বলে না, মানে অদ্ভুত ভাবে ব্যবহার করে। তাহলে সে কি ভালো মানুষ? আমরা কি ওকে দেখে কোনোদিন ভালো মানুষ বলতে পারবো? ওর কাছে কি কোনো পেশেন্ট যাবে এরপরে এরকম ব্যবহার করে? তার জন্য আমাদের ভালো মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রম করে লড়াই করে আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। এইটুকু আমার আলোচনা। সেই স্টাইপেন্ডের টোটাল তার কোন অসুবিধা, কোন জায়গাতে কোন স্কুলে কি অসুবিধা হচ্ছে, এই সবগুলি ওনার মাধ্যমে সারা ডিস্ট্রিক্টে সব স্কুলে পৌঁছানো এবং সেখান থেকে রেকটিফিকেশন করে ওনার মাধ্যমে স্টেটে যে আমাদের নিমো দেববর্মা উনি হলেন গিয়ে। এখানে আমি যে ডিস্ট্রিক্ট অফিসে যে দায়িত্বটা পালন করলাম আজকে একদিনে, আমার খুবই ভালো লেগেছে। এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। যেমন আমাদের ডিস্ট্রিক্টে বেঁচে থাকার কথা, তাদের স্বপ্নের কথা বলছে। এই কথাগুলো আগামী দিনে আমাদের ভাবি প্রজন্মকে উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে। ঘরে ঘরে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ে তাদের কথা চলুক। দেখুন, পেশেন্টের সাথে ভালো করে কথা বলে না, মানে অদ্ভুত ভাবে ব্যবহার করে। তাহলে সে কি ভালো মানুষ? আমরা কি ওকে দেখে কোনোদিন ভালো মানুষ বলতে পারবো? ওর কাছে কি কোনো পেশেন্ট যাবে এরপরে এরকম ব্যবহার করে? তার জন্য আমাদের ভালো মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়িয়ে পরিশ্রম করে লড়াই করে আমাদের মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। এইটুকু আমার আলোচনা। সেই স্টাইপেন্ডের টোটাল তার কোন অসুবিধা, কোন জায়গাতে কোন স্কুলে কি অসুবিধা হচ্ছে, এই সবগুলি ওনার মাধ্যমে সারা ডিস্ট্রিক্টে সব স্কুলে পৌঁছানো এবং সেখান থেকে রেকটিফিকেশন করে ওনার মাধ্যমে স্টেটে যে আমাদের নিমো দেববর্মা উনি হলেন গিয়ে। এখানে আমি যে ডিস্ট্রিক্ট অফিসে যে দায়িত্বটা পালন করলাম আজকে একদিনে, আমার খুবই ভালো লেগেছে। এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি। যেমন আমাদের ডিস্ট্রিক্টে কেমন মেয়েরা চাইল্ড ম্যারেজ করছে, চাইল্ড ম্যারেজের পরে অনেক কিছু করছে, তাদের অনেক ক্ষতি হচ্ছে, তারা শিক্ষা লাভ করতে পারছে না। তার জন্য আমরা বাইসাইকেলের ব্যবস্থা করেছি। তার জন্য সরকার বাইসাইকেলের ব্যবস্থা করেছে, অনেক কিছু ব্যবস্থা করেছে, সমগ্র শিক্ষা অভিযান এরও ব্যবস্থা করেছে। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যেমন চাইল্ড ম্যারেজ আমরা না করে আমরা এডুকেশনকে বেছে নিয়ে আমরা এডুকেশনের পথে যাব। আমরা এডুকেশন শিক্ষিত হয়ে আমাদের মা বাবা উজ্জ্বল করবো, মা বাবার নাম উজ্জ্বল করবো। তারা যে আমাদের জন্য যে কষ্ট করেছে তার ফল আমরা দেব, তাদেরকে সেই মান সম্মান দিয়ে উপরে তুলব, তাদের জন্য পরিশ্রম করে অনেক টাকা পয়সা কামিয়ে ওদেরকে যাতে ভালো জীবন দিতে পারি। ওরা যেমন আমাদের ভালো জীবন দিয়েছে সেমনই আমরা করবো। তো
এখান থেকে আমার এইটুকুই আমি শিখতে পেরেছি। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তারা তো কাজ করছে, তারা আরো ভালো করে কাজ করবে, আমার এটুকুই বার্তা, তারা আরো ভালো করে কাজ করবে। আর মেয়েরা যাতে আরো শিক্ষিত হয়, তারা যাতে মেয়েরা যাতে না শিক্ষিত হয়ে চাইল্ড ম্যারেজের কবলে না পড়ে, তার জন্য তারা তো আছে, তারা দেখবে। তোমার নাম? আমার নাম সুস্মিতা। কোন কোন শ্রেণীতে পড়ো? আমি ক্লাস 9-এ। কোন স্কুলে? বিশ্রামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল। একদমই ভালো না যে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটা 18 বছর নিচ্ছে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া উচিত না। তো আপনারা কোনো মানে 18 বছর নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া না, পড়াশোনা করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। তারপরে অনেক কিছু এখন তো অনেক কাজ চলছে, তো ওইগুলোতে শেখা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। তো বিয়েটা কোনো সেলিব্রেশন না, অনেক সম্পর্কে থাকে। অনেকেই ভাবে যে ফ্যামিলিতে মানে অনেক সময় মেয়েদেরকে বোঝানো হয় যে পড়াশোনা করে কি লাভ, বিয়েতে দিয়ে দেওয়া হবে। তো যাতে বাবা মা না করে, যাতে পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়া করা মেয়েকে, এবং মানে নিজের পায়ে দাঁড়াবে বাবা মাকে, যাতে ছেলেটা করতে পারে, মেয়ে যাতে ওইটা করতে পারে, মানে বোঝানো দরকার। তো এটাই যে বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম। তো এটার উদ্যোগে যাতে মহিলাদেরকে বোঝানো হয় যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, যে অনেক মেয়ের থাকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকে কিন্তু দাঁড়াতে পারে, ওদেরকেও যাতে মুখ্যমন্ত্রী সাহায্য করে, এটাই বলবো আজকে আমি। আজকে এখানে আমি অ্যাজ এ গাইডের সাথে উপস্থিত রয়েছি। আজকে এখানে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের উদ্যোগে 10th অ্যানিভার্সারি উদ্যোগে আজকে এখানে এজ এ গাইড হিসাবে কর্মরত। আলোচনা করলো অ্যাকচুয়ালি শিবাজনের যে সারা ত্রিপুরার মধ্যে এখন মোটামুটি খুবই খারাপ পজিশনে আছে। তো সেটাকে যাতে ভ্যালু ডিভাইড মানে আমরা স্টাফ আমাদের সবাই মিলে এটাই ভাবছি যে প্রত্যেকটা গার্জিয়ানকে এবং মা বাবাকে বোঝানো যে মেয়ে আপনাদের বোঝানো, তারা আপনাদের সম্পদ, কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। সঠিক পদ্ধতিতে তাদেরকে শিক্ষা দেওয়া যায়, অবশ্যই তারা বোঝানো হয়ে সম্পদে পরিণত হবে। সেই জিনিসটি আমরা স্টাফ হিসাবে অবশ্যই আমাদের দেখা কর্তব্য, এবং আমরা পরবর্তী চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টের যে আমরা যে বেটি বাঁচাও বেটি প্রোগ্রামটা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাই করছি। তো আমাদের যে স্টাফ আছে ওরা অনবরত ভিজিট করছে যে এখানে বাল্য বিবাহ হচ্ছে। তো ওইগুলিতে অনেক সময় কেসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আবার সবকিছু তো কেস দিতে হয় না, বাবা মাকে তো আমরা জেলে ঢুকাতে পারবো না। তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের মেয়ে বিয়ে দেন, কিন্তু আপনাদেরকে আগে মেয়ের বয়স হোক, পড়াশোনা নিজের পায়ে দাঁড়া, পড়াশোনা করো, তারপরে আপনি বিয়ে দেন। কিন্তু বাল্য বিবাহ দিলে তো সমস্যা শুধু একটা না যে মেয়েটা বিয়ে হয়ে গেছে, তারপরে তো প্রেগনেন্সি আসবো, তারপরে প্রিম্যাচিউর বেবি টাইপের অনেক প্রবলেম আসবে আস্তে আস্তে। তারপরে কম বয়সে মেয়েটা বিয়ে হলো, তো তার ওয়েট গ্রোথ ঠিক মতো হলো না। আমার খুবই ভালো লেগেছে, স্যার আমাকে অনেক কিছু বুঝিয়েছে যে আজকে এখানে গাইড স্যার কী কী কাজ করে, আমি ওইগুলা পালন করার চেষ্টা করেছি। তো আমি এটাই বলবো যে মেয়েদেরকে যে 18 বছরের আগে বিয়ে দেওয়া একদমই উচিত না। মেয়েদের মা বাবাকে পারিবারিক যারাই আছে তাদেরকে বোঝানো দরকার যে মেয়েরা বোঝা নয়, তারা একটা সম্পদ, তারা বড় হয়ে অনেক কিছু হতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে পারবে, যে বাবা মাকে খাওয়াতে পারবে। ছেলেরাই বাবা মার ভবিষ্যৎ এমন কোনো কথা নেই। তো মুখ্যমন্ত্রী চেয়েছেন যে বাল্য বিবাহ আটকাতে, কিন্তু আটকাতে পারছেন না, এমনকি আমাদের সমাজ সচেতন নয়। তো তার জন্যই বলছি যে প্রত্যেকটা বাবা মারই দরকার সচেতন হওয়া, বোঝা যে মেয়েরা পড়াশোনা করে বড় হয়ে অনেক কিছুই করতে পারে। তো আজকে আমি এটাই বলবো যে মেয়েদেরকে ভাবার কোনো দরকার নেই, ওরাও অনেক কিছু করতে পারে, কিন্তু সমাজের জন্য হয়তো করতে পারে না, কিন্তু তারাও করার অধিকার আছে। তো আজকে আমার গাইডের সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ছাত্রী, আমার নাম পূজা দেবনাথ।
আমি একজন এনএসএস ভলান্টিয়ার হিসেবেও সমাজের জন্য কাজ করছি। তো আমিও বুঝতে পারছি যে আমিও একজন মেয়ে, যে আমি যেহেতু করতে পারছি তো বাকি মেয়েরা কেন করতে পারে। তো এটাই এখন অনেক কিছুই রয়েছে যে পড়াশোনা করার জন্য আগে স্কুলে বাচ্চারা যেত না, অনেকে খেতে পারতো। তো সমাজ মুখ্যমন্ত্রী আমাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, বাইসাইকেলের ব্যবস্থা করেছে। ওইখানে যে এখন দূরে থেকে আসতে পারে না, কিন্তু বাইসাইকেলের ব্যবস্থা করেছে। তো যদি মেয়েরা সমাজ চায় মুখ্যমন্ত্রী আমাদের আরও সাহায্য করে। তো আমি এটাই বলবো যে 18 বছরের আগে বাল্য বিবাহ দেওয়া একদমই উচিত। যদি বিয়ে দেয় তাহলে কোথায় মানে জানাতে হবে, হেল্প চাইতে হবে মেয়েদের? 1089-এ কল করে 1098-এ কল করে জানাতে হবে। ভবিষ্যতে তুমি কি হতে চাও? আমি একজন পুলিশ অফিসার হতে চাই। থ্যাংক ইউ। চিন্তা বা অভিশাপের মতো একটা দেখা দিয়েছে, সেটা হলো চাইল্ড ম্যারেজ। এখান থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের নিজেদের আগে এডুকেশন শিখতে হবে, ভালো করে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে ভালো করে আমাদের চাইল্ড ম্যারেজ যেটা আছে এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের আশেপাশে যারা আছে যদি তারা বিয়ে করে, মেয়েরা 18 বছরের নিচে আর ছেলেরা 21 বছরের নিচে যদি কেউ বিয়ে করে, আমাদের আশেপাশে বা আমাদের ভাই বোনদের মধ্যে কেউ যদি বিয়ে করে, তাহলে আমরা সেখানে গিয়ে লড়াই করব। এবং চাইল্ড হেল্পলাইন তোমরা নাম্বার তো জানোই নিশ্চয়ই, বলতে পারবে কে চাইল্ড হেল্পলাইন নাম্বার? ম্যাম 1098। নিশ্চয়ই এই নাম্বারে ফোন করবে। এই নাম্বারে ফোন করে সেখানে যোগাযোগ করবে যাতে আমরা যাতে চাইল্ড ম্যারেজ এটা যাতে বন্ধ করতে পারি। আমাদের ডিস্ট্রিক্ট আরেকবার দেখাবো। আপনারা ভালো থাকবেন সবাই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। যেতে যেতে আরেকবার এই বিষয়গুলো আপনাদের জন্য দেখুন। একদমই ভালো না যে ছোট ছোট বাচ্চাদের বিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এটা 18 বছর নিচ্ছে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া উচিত না। তো আপনারা কোনো মানে 18 বছর নিচে কোনো বাচ্চাকে বিয়ে দেওয়া না, পড়াশোনা করা দরকার, নিজের পায়ে দাঁড়ানো দরকার। তারপরে মানে অনেক কিছু এখন তো অনেক কাজ চলছে, তো ওইগুলোতে শিখা বসে তো অনেক কিছু করতে পারবে। তো বিয়েটা কোনো সেলিব্রেশন না, অনেক সম্পর্কে থাকে। অনেকেই ভাবে যে ফ্যামিলিতে মানে অনেক সময় মেয়েদেরকে বোঝানো হয় যে পড়াশোনা করে কি লাভ, বিয়েতে দিয়ে দেওয়া হবে। তো ওটা যাতে বাবা মা না করে, যাতে পড়াশোনা করা, নিজের পায়ে দাঁড়া করা মেয়েকে, এবং মানে নিজের পায়ে দাঁড়াবে বাবা মাকে, যাতে ছেলে যেটা করতে পারে মেয়ে যাতে ওইটা করতে পারে, মানে বোঝানো দরকার। ইচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্কিম, তো এটার উদ্যোগে যাতে মহিলাদেরকে বোঝানো হয় যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, যে অনেক মেয়ের থাকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থাকে কিন্তু দাঁড়াতে পারে, ওদেরকেও যাতে মুখ্যমন্ত্রী সাহায্য করে, এটাই বলবো আজকে আমি। আর আজকে এখানে আমি অ্যাজ এ গাইড হিসাবে উপস্থিত রয়েছি। আজকে এখানে যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের উদ্যোগে 10th অ্যানিভার্সারি উদ্যোগে আজকে এখানে অ্যাজ এ গাইড হিসাবে কর্মরত। আলোচনা করলো অ্যাকচুয়ালি শিবাজল সাড়ে ত্রিপুরার মধ্যে এখন মোটামুটি খুবই খারাপ পজিশনে আছে। তো সেটাকে যাতে মানে আমরা স্টাফ আমাদের সবাই মিলে এটাই ভাবছি যে প্রত্যেকটা গার্জিয়ানকে এবং মা বাবাকে বোঝানো যে মেয়ে আপনাদের বোঝানো, তারা আপনাদের সম্পদ, কিন্তু তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে। সঠিক পথে যদি তাদেরকে শিক্ষা দেওয়া যায় অবশ্যই তারা বোঝানো হয়ে সম্পদের পরিণত হবে। সেই জিনিসটি আমরা স্টাফ হিসাবে অবশ্যই আমাদের দেখা কর্তব্য, এবং আমরা পরবর্তী চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ডিস্ট্রিক্টের যে আমরা যে বেটি বাঁচাও বেটি প্রোগ্রামটা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরাই করছি। তো আমাদের যে স্টাফ আছে ওরা অনবরত ভিজিট করছে যে এখানে বাল্য বিবাহ হচ্ছে। তো ওইগুলিতে অনেক সময় কেসের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আবার সবকিছু তো কেস দিতে হয় না, বাবা মাকে তো আমরা জেলে ঢুকাতে পারবো না। তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের মেয়ে বিয়ে দেন, কিন্তু আপনাদেরকে আগে মেয়ের বয়স হোক, পড়াশোনা হিসেবে তারা পড়াশোনা করো, তারপরে আপনি বিয়ে দেন। কিন্তু বাল্য বিবাহ দিলে তো সমস্যা শুধু একটা না যে মেয়েটা বিয়ে হয়ে গেছে তারপরে তো প্রেগনেন্সি আসবো,
তারপরে প্রি ম্যাচিওর বেবি টেবি অনেক প্রবলেম আসলে আস্তে আস্তে, তারপরে কম বয়সে মেয়েটা বিয়ে হলো, তো তার ওয়েট গ্রোথ ঠিক মতো হলো না। আমার খুবই ভালো লেগেছে। আমি স্যার আমাকে অনেক কিছু বুঝিয়েছে যে আজকে এখানে গাইড স্যার কী কী কাজ করে, আমি ওইগুলা পালন করার চেষ্টা করেছি। তো আমি এটাই বলবো যে এই মেয়েদেরকে যে 18 বছরের আগে বিয়ে দেওয়া একদমই উচিত না। মেয়েদের মা বাবাকে পারিবারিক যারাই আছে তাদেরকে বোঝানো দরকার যে মেয়েরা বোঝা নয়, তারা একটা সম্পদ। তারা বড় হয়ে অনেক কিছু হতে পারে, নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছুই বলতে পারবে, যে বাবা মাকে খাওয়াতে পারবে। ছেলেরাই বাবা মার ভবিষ্যৎ, এমন কোনো কথা নেই। তো মুখ্যমন্ত্রী চেয়েছেন যে বাল্যবিবাহ আটকাতে, কিন্তু আটকাতে পারছেন না, কারণ কি আমাদের সমাজ সচেতন নয়। তো তার জন্যই বলছি যে প্রত্যেকটা বাবা মারই দরকার সচেতন হওয়া, বোঝা যে মেয়েরা পড়াশোনা করে বড় হয়ে অনেক কিছুই করতে পারে। তো আজকে আমি এটাই বলবো যে মেয়েদেরকে বোঝা ভাবার কোনো দরকার নেই, ওরাও অনেক কিছু করতে পারে, কিন্তু সমাজের জন্য হয়তো করতে পারে না, কিন্তু তারাও করার অধিকার আছে। তো আজকে আমার গাইড হিসাবে কাজ করে খুবই ভালো লেগেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ছাত্রী, আমার নাম পূজা দেবনাথ। আমি একজন এনএসএস ভলান্টিয়ার হিসেবেও সমাজের জন্য কাজ করছি। তো আমিও বুঝতে পারছি যে আমিও একজন মেয়ে, যে আমি যেহেতু করতে পারছি তো বাকি মেয়েরা কেন করতে পারবে। তো এটাই এখন অনেক কিছুই রয়েছে, যে পড়াশোনা করার জন্য আগে স্কুলে বাচ্চারা যেত না, অনেকে খেতে পারত না। তো সমাজ মুখ্যমন্ত্রী আমাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, বাইসাইকেলের ব্যবস্থা করেছে। ওইখানে যে এখন দূরে থেকে আসতে পারে না, কিন্তু বাইসাইকেলের ব্যবস্থা করেছে। তো